মানুষটাকে কোনোদিন দেখেন। আচ্ছা বাবা, ভালো যদি বাসেন তাহলে মনে হবে না যে এই মানুষটার আকৃতি এরকম হতে পারতো, এরকম দেখতে হবে, গায়ের রংটা এরকম, চোখটা এরকম, মুখটা এরকম, মনে হবে তো। মনে মনে একটা আকৃতি দেবে। এই যে মনে মনে আকৃতিটা দিলেন, আকৃতি না দিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন না। তেমনি ভক্ত আর ভগবান, ভক্ত ভগবানের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আমরা ভগবানকে তো নয়নে দেখেছি, ভগবানকে দেখেছি, ভগবানকে দেখিনি, ভগবানকে শুধু চিত্রপটে দেখেছি। বলে চিত্রপটটা যিনি আকৃতিটা নির্মাণ করেছেন তিনিও তো ভগবানকে দেখেন, তিনিও অন্তরের ভাবনার দ্বারা, ভক্তির দ্বারা তিনি নির্মাণ করেছেন। তেমনি আমরা ভগবানকে ভালোবাসি, চিত্রপটটা দেখেছি, এটা একটা অনুমান যে আমার ভগবান এরকম দেখতে হতে পারে। এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এই যে প্রেম, এটাই হচ্ছে ভগবানের আসল রূপ। আমি যেমন করে ভাববো আমার ভগবানের রূপটা ঠিক করবে। আজকে আমরা সেই ভগবানের রূপের কথা বলবো। শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যার এক কোনায় ডোবায় বিশ্ব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপের কোনায় বিশ্ব ত্রিভুবন ডুবে যায়, তার রূপের কথা আমার মতো মূর্খমতিজি আমার এই বাবার সাথে মনে হয় বলে বর্ণনা করা সম্ভব নয়। তবুও দাঁড়িয়ে এসে আপনাদের মাঝে কৃপা করবেন। আপনাদের মতো ভগবত ভক্তের মাঝে হরি কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার এই বাবার সঙ্গে বদলে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতিরা সভাস হবে কেন, আমি ভুল করবো। তবে আপনারা আমায় আপনাদের নিজের সন্তান, নিজের ছোট বোন অথবা আপনাদের চরণে দাসী মনে করে নিজ বোন কৃপা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই রত্নবস্তুকে আহরণ করে ভক্তের মাঝে বিতরণ করবার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন। কীর্তন হচ্ছে অথৈ সমুদ্র, আর এই অথৈ সমুদ্রের মাঝখান থেকে রত্নবস্তু আহরণ করতে গেলে সেই মহাসমুদ্রে ডুবুরি সাজতে হয়। ডুবুরি হওয়া তো দূরের কথা, এক বিন্দু বালু করার যোগ্যতা আমার মাঝে। তবুও দাঁড়িয়েছি আপনাদের মাঝে, কেননা ভগবান বললেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তির অধীন ভগবান। ভক্তির কৃপা হলে পরে, সাধুগুরু বৈষ্ণবের করুণা হলে, অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ হয়ে যায়। শুধু বৈষ্ণবগণ, আপনারা তো মহাজন, আপনারা পরম ভক্ত, তাই আপনাদের চরণের সাহসে দাঁড়িয়েছি। এই আসলে দাঁড়াবার যোগ্যতা আমার নেই, আপনারাই কৃপা করে আমি দান করিয়েছেন। আপনাদের চরণের কৃপা দ্বারা, আপনাদের আশীর্বাদ দ্বারা আপনারা আমায় যতটুকু বলাবেন ঠিক ততটুকুই আমি বলতে পারবো, এর বেশি আমার ক্ষমতা নেই। শুধু বৈষ্ণবগণ, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে লীলার বিষয়টি স্মরণ করবো, বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের রূপ। আচ্ছা বাবা, ভগবানের রূপের কথা যদি আমরা বলতে চাই তাহলে রূপটা কি আসলে আমাদের জানতে হবে। রূপ কি, কাকে বলে? একজন দেখতে ফর্সা হলেই কি তাকে
বর্ধন করে, তার নামই হচ্ছে রূপ। আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা, ভগবানের রূপ আছে মায়েরা, ভগবানের রূপ আছে না নেই? ভগবানের রূপ কি আছে? আছে মায়েরা। এখন কোন বৈষ্ণবের কাছে যদি প্রশ্ন করা হয়, সে বলবে ভগবানের রূপ আছে। আর যদি কোনো নিরাকার ব্রহ্মযোগীর কাছে প্রশ্নটা করা হয়, সে বলবে ভগবানের কোনো রূপ নেই। কেননা ব্রহ্মযোগীরা তারা হরিওম করে একেবারে শূন্যে বিলীন হয়ে যায়। তারা কেন আকৃতি দেয় না, তাদের ভজনটাই এইরকম, তাই তাদের কাছে ভগবানের রূপ নেই। ভগবানের রূপ যেমন আছে তেমনি আমার নেই। বলবেন কিভাবে? যখন বাবা কেউ যখন আকাশে উড়ে যায়, আচ্ছা বাবা আকাশের রং তো নেই, তাই না? আকাশে ওই সাদা বিমানটা যখন উড়ে যায়, তখন ভালো করে দেখবেন তো, বিমান যখন মাটিতে নামে তখন কি ওই বিমানের রংটা পরিবর্তন হয়ে যায়? সাদা ছিল নীল হয়ে যায়? যায় না। তাহলে আকাশের রং তো নীল, নীলই যদি হয় তাহলে বিমানের রংটা তো পরিবর্তন হয়ে যেত, যেত নাকি? পরিবর্তন হলো না, বিমানের রং যেমন তেমনই হয়ে গেল। তাহলে আকাশের রং নীল, অথচ নীল নয়। আবার দেখবেন সমুদ্র, দূর থেকে সমুদ্র দেখতে কেমন? সমুদ্র গিয়েছে? সমুদ্রে দূর থেকে দেখতে মনে হয় নীল সবুজ একটা, খুব সুন্দর একটা রং দেখা। কিন্তু ওই সমুদ্রই আপনি যত কাছাকাছি যাবেন, কাছাকাছি যেতে যেতে দেখবেন আস্তে আস্তে রংটা বিলীন হয়ে যাচ্ছে। আবার সেই জলটা আপনি যদি কোনো বালতিতে পুড়ে আপনি আপনার ঘরে এনে রেখে দেন, তাহলে দেখবেন সমুদ্রের জলে কোনো রং নেই। তাহলে সমুদ্রের জলের রং যেমন আছে আবার তেমন নেই, তেমনি আকাশের নীল রং আছে আমার তেমনি নেই, তেমনি ভগবানের রূপ আছে তেমনি আমার নেই। হরি হরি। তাহলে ভগবানের রূপটা কেমন? বলে ভক্তির ভাব যেমন ভগবানের রূপ হতে হবে। ভক্তের যেমন ভাব তেমনই না। হলো কলিতে চৈতন্য গোসাই, আমার চৈতন্য চৈতন্য অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল কেবল, নাচতে পো নাচতে পো নাচতে পো নাচতে পো, গতির অন্যথা অন্যথা। এই বলিজি হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া জীবেরা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম ছাড়া জীবেরা একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ। হরি বল হরি বল। এমন মধুমাখা কৃষ্ণ নাম, যে হরি নামে পাপী তাপী অনাচারী ব্যভিচারী কুলীন পণ্ডিত ব্রাহ্মণ মুচি সূচি চণ্ডালাদি সকল জীব উদ্ধার হলো। আমার বহু সুন্দর দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে এসে দাঁড়িয়েছেন পরিজীবের মাঝে। জীবীকে হরিনাম দিলেন আর নামের সঙ্গে দিলেন রাধা প্রেম। কৃষ্ণ প্রেম রাধা দিল, দেহ কৃষ্ণ আশা দিল, এই কারণে নদিয়ায় এসে গৌর চিরকাল গৌর নয়, রাধা সঙ্গ গুণে রং ধরেছে। গৌর গৌর ছিল না, চিরকাল তার বরণে কালো। তাহলে ধবল হলো কেন না? রাধা অঙ্গে রাবুর ঝাঁপিয়ে আমার গৌর ধবল হয়েছিল। আগে সাদা রং ছিল না, আগে বরাবর তিনি কালো ছিলেন। সাদা হলেন কেন? আমার রাধারানীর পরশ। রাধে রাধে। ওই যে বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গ জীব
কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর সঙ্গ হলে, সতের সঙ্গ হলে ও মায়েরা অসৎ ব্যক্তিও সৎ থাকে না, সেও সৎ হয়ে যায়। ভগবান কি ছিল? কালো ছিল, কালো ছিল ধবল হলো আমার রাধারানীর সতের সঙ্গকে। সেই রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু কলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে জীবের গাড়ি গাড়ি কৃষ্ণ নাম দিলেন। এহেন মাধুর্যের গোড়া, রূপের গোড়া দর্শন করেছেন কে? নদিয়ার কোন একবার সন্ধ্যাবেলায় মা ডেকে বলল, প্রিয়া। নদিয়ার নাগরী আর কেউ নয় বাবা, সে হচ্ছে স্বয়ং বিষ্ণুপ্রিয়া। প্রিয়া, যাও মা, ঘরে এক ফোঁটাও জল নেই, ওই সুরধনী গঙ্গার ঘাট থেকে জল ভরে নিয়ে আয়। মায়ের কথা শুনি ছোট্ট একটা মেয়ে, সবাই 11-12 বছর কিংবা 13 বছর এইরকম একটা বয়স, ছোট্ট একটা মেয়ে, ভরা কলসির জল এবার ঢেলে ফেলে দিয়ে যাচ্ছে জল আনতে। মায়ের কথা মতো জল ভরবে বলে যাচ্ছে, জল ভরবার জন্য যাচ্ছে। আর আমার নিমাই চা হরিনাম গাইতে গাইতে তুমি হেমদন্ত বাহু উত্তোলন করে ফিরে আসছে। একজন যাচ্ছে আর একজন ফিরে আসছে, মাঝখানেই হয়ে গেল পথের মধ্যে দেখা। আর পথের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এহেন রূপের মানুষ দর্শন করে। এত রূপ, আমার গৌর হরির রূপ কেমন বাবা? অজান লম্বিত ভুজ, উদ্ধিত ভুজ, কনকায় অবদাত, সংকীর্তনয় কপিতর, কমলায় তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর, যুগধর্ম পালক, বন্দে জগৎ প্রিয় কর, করুণায় অবতার, করুণার অবতার। আজান রক্ষিত ভুজ, আমার গৌর হরির দুটি বাহু এত লম্বা। বাবা, আমরা তো কলিজীব হাতে 3.5 হাত। সত্য যুগের মানুষ ছিল নিজ নিজ হাতে 8 হাত লম্বা। তারপরে ত্রেতা যুগে হলো অর্ধেক ভাগাভাগি 14 হাত লম্বা, নিজ নিজ হাতে 14 হাত। তারপরে হলো কত? নিজ নিজ হাতের 7 হাত লম্বা। সেই বিভক্ত হয়ে কলিতে আমরা, এই যে কলিজীব, আমাদের দেহটা হচ্ছে 3.5 হাতের দেহ। আমরা 3.5 হাত, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার দেহটা নিজ হাতের 4 হাত, 4 হাতের দেহ। তার দৈর্ঘ্য যেমন প্রস্থ তেমন, দৈর্ঘ্যে যেমন লম্বা, আবার প্রস্থ পরিমাপ করে যদি বাহু প্রসারিত করলে আমার গৌর হরি ওই দৈর্ঘ্য প্রস্থ সমান, এইদিকে 4 এইদিকেও 4। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হেমদণ্ড বাহু উত্তোলন করে হরিনাম গাইছে আর ফিরছে, আর বিষ্ণুপ্রিয়া জল আনতে যাচ্ছে। হঠাৎ আমার প্রভুর ওই রূপে নয়ন দিয়ে যেন নয়ন আর ফিরাতে পারছে। এত সুন্দর সোনার গৌরাঙ্গ রূপ দর্শন করে দেহ মন প্রাণ সঁপে দিল, যেন আমার বলতে কিছুই বাকি রাখেনি। গৌর রূপ মাধুরী দর্শনে ওই চরণে সব সঁপে দিয়ে কিন্তু বাবা প্রথম দেখাতে এই যে ভালো লাগা, নয়ন আর ফেরাতে পারছে না। জল ধরতে গিয়ে জল কি করবে? কলসের কানা ধরে বসিল। ও মায়েরা, সেখানে ছিল আরো একজন মেয়ে, সেও আমার গৌরূপে নয়ন দিয়ে সেও দেহ মন প্রাণ সঁপে দিয়েছে। আর এক জায়গায় যদি দুজন মেয়ে একসঙ্গে একজন মানুষকে ভালোবাসে, একজন মানুষকে দেখে যদি পছন্দ হয়ে যায়, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবারই কথা। প্রতিদ্বন্দ্বিতা হবে না। এক জায়গায় যদি দুটো মেয়ে থাকে, আর দুটো মেয়ে যদি একটা পুরুষকে দেখে ভালো লেগে যায়, সেখানে তো ঝগড়াঝাটি হবারই কথা। ও ভাবছে ওই রূপের মানুষটা আমার, ও ভাবছে ওই রূপের মানুষটা আমার।
গঙ্গা সেও একটা মেয়ে, আর আমাদের বিষ্ণুপ্রিয়া সেও একটা মেয়ে। গৌর দর্শন করে কিছুতেই যেন নয়ন ফেরাতে পারছে না। গৌর রূপের মানে সে আছে, মা গঙ্গা বলছে প্রিয়া আর কাঁদিস না আমার গৌর রূপের মানে। কিন্তু কে শুনবে কার কথা? গৌর রূপে বিভোর। এইদিকে মা সুরধনী গঙ্গা রেগে গিয়ে যে না উত্তাল বেগে ঢেউ দিয়েছে, আর ঢেউয়ের স্রোতে ওই বিষ্ণুপ্রিয়ার কাঁধের কলসি আসে। আমার গৌরাঙ্গ রূপ মাধুরী আর একদিকে সোনার কলসি হারালো, আর অন্যদিকে আমার গৌর রূপ মাধুরী। সোনার কলসি আর সোনার গৌরাঙ্গ দুটোই সোনা, একটা হলো প্রাকৃত সোনা আর একটা হচ্ছে অপ্রাকৃত সোনা। দুটোই সোনা, কিন্তু একটা প্রাকৃত আর একটা অপ্রাকৃত। ও মায়েরা, কারো কি জগতে সোনা হারিয়েছে? অনেকে সোনা হারাই, আপনাদের হারিয়েছে মা? সোনা হারানোর যন্ত্রণা বোঝেন? কষ্ট হয় না? মেয়েদের সোনা হারালে কিন্তু মেয়েরা খুব কান্নাকাটি করে। এটা হলো প্রাকৃত জগতের সোনা। ও প্রাকৃত জগতের সোনা আমার গৌর সোনা যদি কেউ বক্ষে ধরে, আর সেই সোনা যদি হারিয়ে যায়, প্রাকৃত সোনা সামান্য তুচ্ছ সোনা হারালেই যদি এত দুঃখ, তাহলে আমার গৌর সোনা হারাবার কত দুঃখ। গৌর সোনাকে হারিয়ে ফেলে স্তব্ধ হয়ে নয়নের জলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছে। মা বলছে প্রিয়া জল আনতে পাঠিয়েছিলাম, তোর জল কোথায়? কলসি কোথায় মা? মায়ের সঙ্গে কথা বলছে। ছোট্ট ভাইটা ছুটে এসে বলছে দিদি, ও দিদি চল আমরা খেলা খেলবো। ভাইয়ের সঙ্গেও কথা বলছে। পিতা এসেছে, মেয়ের সঙ্গে কথা বলবে। সন্ধ্যাবেলায় বাজার থেকে এসেছে, মেয়ে আনন্দ করে বাবার কাছে ছুটে আসে। মা প্রিয়া প্রতিদিন সন্ধ্যাবেলায় ছুটে আসিস আমাদের কাছে, আজ কি হলো আমার কাছে আসছিস না কেন? প্রিয়া কথা বল। বিষ্ণুপ্রিয়া তবুও কথা বলছে না। ভক্ত মন্ডলীগণ, বৈষ্ণব মন্ডলীগণ, আসন্ন চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া প্রার্থী মোহাম্মদ আহসানুল হক মুকুল, অধ্যক্ষ খোঁচনা এসসি স্কুল এবং কলেজ চিরিরবন্দর দিনাজপুর, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখা, সভাপতি দিনাজপুর জেলা শিক্ষক সমিতি এবং সহসভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি এবং কেন্দ্রীয় কমিটি। শুধু বৈষ্ণবগণ, এই আমাদের দাদা ভাই এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা তার জন্য সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন তিনি যেন দেশ এবং দশের সেবা করতে পারে। কেননা স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথাও খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই হচ্ছে ঈশ্বর সেবার সমতুল্য। তিনি যেহেতু জীব সেবার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সবাই মিলে তার জন্য আশীর্বাদ করবেন, তার মনস্কামনা যেন পূর্ণ হয়। আপনাদের সেবায়, জনগণের সেবায়, জীবের সেবায় যেন তিনি রাখতে পারেন। সবাই মিলে প্রাণ খুলে আশীর্বাদ করবেন। জয় 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 গৌর শিবনাথ। ভক্তবৃন্দ, আমরা 2 মিনিট সময় নিচ্ছি, আমরা
শ্রীমন্দির উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ মুকুল আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি মাত্র দুটি কথা বলবেন আপনার সামনে। আদাব এবং নমস্কার। আমাদের সুস্মিতা সরকার মিতালি দিদি অলরেডি তো আমার জন্য আশীর্বাদ চেয়েছেন। সবাই আপনারা ভালো থাকেন, ভালোভাবে যে উদ্দেশ্যে 3 দিন ধরেই হরিবাসর অনুষ্ঠানটি পরিচালনা করছেন। 3 দিন ধরে অনেক পরিশ্রম করছেন, অনেকেই আপনারা ক্লান্ত, অনেক ভক্তবৃন্দ আসছেন। আপনারা আপনাদের এই মনোবাসনা পূর্ণ হোক। ইতিমধ্যেই শুনেছেন দিদির কাছে, আপনাদের সকলে পরিচিত আমি বিগত 10 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। মাননীয় এমপি বর্তমানে অর্থমন্ত্রীর সাথে চিরিবন্দরের 12টা ইউনিয়নের 108টি ওয়ার্ডে কাজ করার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যানে আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ওনাকে সাথে নিয়ে বাকি 5 বছরে আপনাদের এলাকার সকল রাস্তাঘাট মন্দির সবগুলো যেন করতে পারি, সেই দোয়া এবং আশীর্বাদ রেখে আমরা বক্তব্য শেষ করছি। আপনাদের এই আজকের যার যার মনোবাসনা সৃষ্টিকর্তা কবুল করুক, আপনাদেরকে পূর্ণ করুক এবং আপনাদের এই 3 দিনের পরিশ্রমে যেসব শিল্পগোষ্ঠীর শিল্পীরা আপনাদের এই ধর্মীয় জ্ঞান আপনাদের মাঝে বিতরণ করার জন্য নিরলস কাজ করে গেলেন, তাদেরকে অত্র উপজেলার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আপনাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমাদের এই ধর্মজ্ঞানটা আমাদের মধ্যে প্রবেশ করবে। আমি আশা করব এই ধর্মজ্ঞানই পারে সকালের সমস্ত সমাজের অত্যাচার এবং বৈষম্য দূর করতে এবং মনস্কামনা পূর্ণ করতে। সবার মনের বাসনা পূর্ণ করুক সৃষ্টিকর্তা, এই আশীর্বাদ রেখে আমার জন্য পুনরায় আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকে, সবার প্রতি রইল আদাব এবং নমস্কার। ধন্যবাদ মুকুল ভাই। হালকা একটু হালকা 1 মিনিট একটা কথা বলি। শুধু ভক্তবৃন্দ সবাইকে সৈয়দপুর পায়া মিস্ত্রিপাড়া সূর্যমুখী তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা আজকে বাসুদেবপুর পানুয়াপাড়া কাঁঠালতলী হরিবাসরে এসেছি। আমরা অনেক দূর দূরান্ত অনুষ্ঠান দেখে বেড়াই। আপনাদের যে আজকের আয়োজন আমাদেরকে খুব ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা জাগরণ একাদশী আমরা সৈয়দপুরে করি, নভেম্বর মাসে হয়। এবারে 26শে কার্তিক এবং 25শে কার্তিক অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই আসবেন। আমরা 16 কার্তিক মিলা কীর্তন আয়োজন করেছি। তাদের 4টি দল ইন্ডিয়ান থাকবে এবং 4টি দল বাংলাদেশি থাকবে। জাগরণ একাদশীর দিনে অনুষ্ঠান হবে এবং তার আগের দিন অনুষ্ঠান হবে। 2 দিন ব্যাপী 16কালীন মিলা কীর্তন। অবশ্যই আপনারা আপনাদের পদধূলি আমাদের চিরকৃতজ্ঞতা রাখবে এবং আমরা মাথায় নেব। অবশ্যই আসবেন। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। বিষ্ণুপ্রিয়া সোনারি কলসি হারালো গৌরাঙ্গ সোনার মূরতি হারিয়ে 2টি গাড়ি জলে বসে ঘরে কাঁদছে। বিদায় এসে ডাকছে, মা বাবা অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বাবার কথাতে কোনো উত্তর দিল না। মা জননী ডেকে বললেন, নগো দেখো না সন্ধ্যাবেলায় মেয়েটা এলো কি, সে সুরতনী গঙ্গায় জল আনতে গিয়েছিল, সেখানে নিশ্চয়ই কোনো ভূতে ধরেছে। এবার বাবা কি করলেন, একটা কবিরাজ ডেকে এনে মেয়েকে যেই না দেখিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে দর্শন করে কবিরাজ বলছে, সর্বনাশ
ভেঙেছে মানুষ। আচ্ছা, ভেতরের বর্ণটা আর বাইরের বর্ণটাকে হলুদের হলুদের বাইরের বর্ণ এক, ভেতরের বর্ণ আরেক। এই না হলুদটা ভেঙেছে, অমনি হলুদের বর্ণ দেখে চিৎকার করে ওঠে। কি দেখলো? ওই সোনার বরণ হলুদ, আর আমার গৌর হরিব সোনার। বাবা মা চিন্তা করলেন এইভাবে তো হবে, মেয়ে তো কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কোনো উত্তর দিচ্ছে না, তাহলে এখন কি করা যায়? এবার ডাকলেন কাকে? ও মায়েরা, যে কথা কাউকে কোনোদিন বলা যায় না, বাবার কাছেও বলা যায় না, মায়ের কাছেও বলা যায় না, ভাই বোন কারোর কাছে বলা যায় না, একমাত্র বন্ধুর কাছে বা বান্ধবীর কাছে বলা যায়। কোন কথা বলো? সেটা হলো ভালোবাসার কথা, প্রেমের কথা, সেটা তো বাবা মার কাছে বলা সম্ভব। এবার বিষ্ণুপ্রিয়ার ওই বাল্যবন্ধু শৈশবকালের সখী, প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে আনা হলো। কাঞ্চনা যেই না এসেছে, কাঞ্চনাকে দর্শন করে এবার বিষ্ণুপ্রিয়া ছুটতে এসে কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে, সখী রে, তোর বুঝি এতক্ষণে আসার সময় হলো? কি হয়েছে? বলি, ও প্রিয়া, তুই অমনে করে কাঁদছিস কেন? কৃপা করে বল। বিষ্ণুপ্রিয়া বললেন, সজনী রে, আমি কি হেরিলাম অপরূপ গোরারূপ নিধি, কতই চান্দ নিন্দারিয়া নিরমিল বিধি। সজনীরে আমি শুধু ধরি গঙ্গার কুলে গিয়ে এক অপরূপ রূপীর মানুষ দর্শন করিলাম, সেই রূপে নয়নে দিয়ে আমার দেহ মন প্রাণ সঁপে দিয়েছে। কি দেখেছিস? বলে, সজনীরে, আমার সেই অপরূপ রূপের গোড়া, তার রূপের কোনো তুলনা নাই। কাঞ্চনা বলছে, কেন রে? পৃথিবীর সবচাইতে উজ্জ্বল ধাতু হচ্ছে সোনা, সোনার চাইতে বেশি উজ্জ্বল। বলে, ও নাগরী, সোনার আর কি রূপ? জড়ীয় জগতে সোনা পড়লে কি হয় বাবা? অহংকার বাড়ে, আত্মা অভিমান বাড়ে। কেননা সোনার মধ্যে থাকে কি বাবা? সোনার মধ্যে বাস করে হলো কলি, আর কলি ওই সোনা ধারণ করলে কলি ভর করে, তখন কিন্তু অপ্রাকৃত গৌরী সোনা, যদি কেউ একবার গৌরী কাঁচা সোনা বক্ষে ধারণ করে, সে যেন ঘরের বাহির হয়ে যায়। কি করে জানিস? তারা পথে পথে
তাদের মানবী মনে থাকে না রে তারা যে ঘরের বাহির হয়ে যায় হবে মানবী অভিমানে থাকি উনি তারা ঘরের উনি ঘরের বাহির হয়ে যায় হাগর তোমার হঠাৎ হয়ে যায় রে ভোর তোমার গোলাপ বনে হয়ে যায় রে অভিমান ভুলে হয়ে যায় রে অভিমান ভুলে হয়ে যায় রে হাগর তোমার মনে ঘরের বাহির হয়ে যায় ঘরের বাহির হয়ে যায় গৌর ভালোবাসে দাদা গৌরী সোনাকে যারা একবার হৃদয়ে ধরেছে মা তাদের মান অভিমান বিষয় গৌরব আত্মহংকার আর থাকে কেননা অহংকারের মাঝে তো ভগবান থাকে না শাস্ত্র বললেন ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মৌনকৃত ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া হরিকর্তিতে যাই জীবে চতুর্বিধা মুক্তি পাইয়া রাধে রাধে রাগানুগা ভাবে ভজে ব্রজে কৃষ্ণ পায় বিধি ভক্ত পার্শ্বদ দেহে বৈকুণ্ঠে যায় নিতাই অহংকারের মাঝে ভগবান থাকে না গো ভগবান থাকে দিনহীন কাঙ্গালের কাছে যারা অহংকারের আসরিকে পরিত্যাগ করেছে তার কাছে আমার ভগবান আমার গৌরকে ভালোবেসে কত ধনী কত মানে গৌর রূপে নয়নে গিয়ে তারা ঘরের বাহিরে হরি বল বাবা আমাদের কি আছে বলুন তো? কতটুকু ধন কতটুকু সম্পত্তির মালিক আমরা কি আছে আমাদের সংসারে এতটুকু তুচ্ছ জিনিস পেয়ে তো আমরা মগ্ন হয়ে আছি এটাই ছাড়তে পারি কিন্তু গৌরীকে যারা প্রতিদিনই ভালোবেসেছে গৌর রূপে যারা মগ্ন হয়েছে তারা ঘরে থাকতে পারেনি সনাতন গোস্বামী রূপ গোস্বামী কত ভক্তগণ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস এসই গোপাল গোসাইয়ের করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট গোস্বামী যাদের নাম নিলে জীবের মঙ্গল হয় এই ছয় গোস্বামীগণ তারা কি করেছিলেন বাবা তারা ছিলেন অনেকে রাজা অনেকে জমিদার অনেকে মন্ত্রী রাজত্ব পরিত্যাগ করে মন্ত্রিত্ব ত্যাগ করে দিনহীন কাঙ্গালের মতো তারা মধুর কাঙ্গাল হলো গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে তারা গৌর মধুর কাঙ্গাল হলো মা কেননা এই জগতে যারা জেগেছে যে বিষয়
গোবিন্দের চরণ। তারা এই সংসারটাকে ভালোবাসতে পারেনি, তার সংসার পরিত্যাগ করেছে। সরগোস্বামীর মধ্যে ওই সনাতন গোস্বামী তিনি কি করেছিলেন বাবা? সেদিন তিনি জানতে পারলেন যে সংসারে কেউ আমার নয়, আমিও কারো নয়, কেন আমি এসেছি, কেন এই সংসারে এলাম, আমার নাম কি, আমার পরিচয়, আমি কি করতে এসেছি, আমার কর্ম কি? যখন এই কথাটা তার মনে পড়লো, আর মনে পড়বার সঙ্গে সঙ্গে সে পথের কাঙ্গাল হয়ে রাজত্ব পরিত্যাগ ছিল। সরকারি তিনি ছিলেন বাবা, রাজার ছিলেন মন্ত্রী। সেই মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি কাঙ্গালের মতো পথে পথে ঘুরতে লাগলেন, হাতে একটা সামান্য কম্বল নিয়ে। আর ঘুরতে ঘুরতে কাশিতে গিয়ে মহাপ্রভুর দর্শন পেয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন। প্রভু, আমি আমার সংসারের সব মায়া ত্যাগ করে তোমার কাছে এসেছি, দুটো প্রশ্নের উত্তর নেব। গৌর সুন্দর বললেন, সনাতন, তুমি বলছো তুমি সব মায়া ত্যাগ করেছো, সব মায়া যদি ত্যাগ করো তাহলে তোমার হাতে কম্বল কেন? কম্বলটা তুমি কেন সাথে দিচ্ছ? আর কথাটা শুনবা মাত্র ঘর থেকে বেরিয়ে একটা ভিখারির হাতে কম্বলটা দান করে মহাপ্রভুর কাছে ছুটে এলো। আমি সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, এবার বলো প্রভু, এই জগতে তো পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, কিন্তু আমি কোথা হতে এসেছি, কেন এসেছি, কি করতে এলাম, প্রভু কৃপা করে তুমি আমায় বলে দাও। কোথা থেকে এসেছি, আবার কোথায় যেতে হবে, তুমি বলো প্রভু। সনাতন, এই প্রশ্ন শুধু তোমার একার নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেরই একটাই প্রশ্ন। তবে শোনো সনাতন, জীব মাত্রে নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ ইহা ভুলি গেল, ভুলি গেল মায়া পিচাসী বিদা, কলাতে বাঁধিল হৃদয় গৌরহরি। নিত্য কৃষ্ণ দাস, গোবিন্দ সেবার দাস, মায়ার দাস নয়। আমরা হলাম মায়ার দাস, গোবিন্দ সেবার দাস হয়ে এসেছি, কিন্তু এসে হলাম মায়ার দাস। ওই যে আমি মারা গেলে আমার স্ত্রী কি খাবে, আমার বউটাকে যে আমি রেখে যাবো, আমার বউটা খাবে কি, কেমন করে থাকবে, আমি মারা গেলে আমার ছেলেটা কেমন করে বাঁচবে। ওই যে মায়া, জগতে যেদিন থেকে মায়া আমাদেরকে আঁকড়ে ধরেছে বাবা, সেদিন থেকে আমরা ভগবানকে ভুলে গেছি। কিন্তু এই যে মায়ার সংসারে আমার করতে করতে যে সবকিছু বিসর্জন দিলাম, কখনো ভেবে দেখেছি কেউ কারো নয়। ও মনে ভেবে দেখি, মনে কেউ রামপ্রসাদ, তিনি ছিলেন মা কালীর একজন ভক্ত। সেজন্য তিনি গানটা লিখেছেন, গানের আঙ্গিকে তিনি মায়ের নামটা উল্লেখ করেছেন। মিছে ভ্রম
আপনাকে বললাম হেঁটে না তুলে আপনি সরাসরি হেঁটের সাউন্ডটা তুলে যান। দুপুরে তো ভালো ছিল, দুপুরে তো এরকম হয়নি সাউন্ড। একটু জানি তাই বলবো জানি তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। দাদা মনিটরে আওয়াজটা কম শোনা।
জানি তাই অনাগত অধ্যাগত যত শুদ্ধ গৌররাগী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মন্ডলীগণ সকল ভক্তপতি মা এবং বাবাদেব রাঙানাথ শ্রীচরণ সবারই সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা অথবা রাশি কীর্তনে কুমারী সুমিতা সরকার মিতালি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি নিতাই গৌর হরি বল।